আকাশে ওড়া মানুষ হিসেবে আমরা রাইট ভ্রাতৃদ্বয়ের নাম জানলেও এমন একজন মানুষের নাম আমরা জানি না যিনি রাইট ভ্রাতৃদ্বয়ের 100 বছর আগেই আকাশে উড়েছিলেন। 875 সালে 65 বছর বয়সে বিজ্ঞানী পণ্ডিত আব্বাস ইবনে ফিরনাস কাঠ এবং পালকের তৈরি একটি ঝুলন্ত গিল্ডার দিয়ে শূন্যে ওড়ার চেষ্টা করেছিলেন, যেটি তিনি ঘন্টার পর ঘন্টা পাখিদের ওড়ার বিষয়টি পর্যবেক্ষণ করে তৈরি করেছিলেন। কর্ডোভার রুসাফা প্রাসাদ থেকে তিনি লাফ দিয়েছিলেন। সব মিলিয়ে তিনি কয়েক মিনিট শূন্যের উপর উড়েছিলেন, আর সেটি ছিল বর্তমানে আকাশে শিকারী পাখির মতো ওড়া। ইতিহাসে তিনি সর্বপ্রথম উড়ে যাওয়া মানুষ হিসেবে পরিচিত, কিন্তু এছাড়াও তিনি একটি জলঘড়ির নকশা তৈরি করেছিলেন, সেই সাথে তিনি কাঁচ তৈরির উপায়ও আবিষ্কার করেছিলেন এবং এমন একটি রিংয়ের চেন তৈরি করেছিলেন যা গ্রহ ও নক্ষত্রের গতি প্রদর্শন করতে ব্যবহৃত হতো। তিনি পাথর কাটার একটি প্রণালীও আবিষ্কার করেন। তার আগে সহজ উপায়ে পাথর কাটার কোনো পদ্ধতিই জানতো না এই পৃথিবীর মানুষ। আব্বাস ইবনে ফিরনাস ছিলেন একজন আন্দালুসিয়ান পলিম্যাথ, আবিষ্কারক, জ্যোতির্বিদ, চিকিৎসক, রসায়নবিদ, প্রকৌশলী এবং একজন আরবি ভাষার কবি। রাইট ভাইদের প্রথম মোটর চালিত বিমান আবিষ্কারের কথা হয়তো শুনেছেন, কিন্তু সত্য হলো তাদের থেকেও শত শত বছর আগে আব্বাস ইবনে ফিরনাস এটি আবিষ্কার করেছিলেন। এমন একজন পণ্ডিত মানুষ সম্পর্কে অজ্ঞ থাকা জ্ঞান পিপাসু হিসেবে আমাদের লজ্জার।